ইরশাদ করেছে সালাতুল জামাআতি তাফাদ্দুলু সালাতুল ফাজর 70 ওয়া 20 দারাজা মুত্তাফাকুন আলাইহি ওয়া ফি রিওয়ায়াতি 50 ওয়া 20 দারাজা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যাকে রাজকুল শিরোমণি বলা হয়, রাইসুল মুহাদ্দিসিন বলা হয়, তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন 5374। অপর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী, মুকাসসিরুন সাহাবী। হাদিস বর্ণনার ক্ষেত্রে সাহাবীদের স্তরকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম স্তরে 7 জন সাহাবী আছে, তাদেরকে মুকাসসিরুন সাহাবী বলা হয়। 7 জন সাহাবীর ভিতরে একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবী বলতেছেন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেছেন, একাকী নামাজ আদায় করার চেয়েও জামাতের সঙ্গে নামাজ আদায় করা 50 ওয়া 20 দারাজা, 25 গুণ সওয়াব বেশি। সুবহানাল্লাহ। কত গুণ সওয়াব বেশি বলেন তো? 25 গুণ সওয়াব বেশি। অফি রিওয়ায়াতে 70 ওয়া 20 দারাজা, 27 গুণ সওয়াব বেশি। একটি হাদিস সহিহ বুখারী শরীফের 654 নম্বর হাদিস, অপর একটি হাদিস 645 নম্বর হাদিস সহিহ মুসলিম শরীফের 650 নম্বর হাদিস, আরেকটি হাদিস সহিহ মুসলিম শরীফের 649 নম্বর হাদিস। পড়া দলিল, কোন মরম দলিল নয়। তাহলে যদি আমাদের সওয়াব লাগে, সওয়াব নিতে চাই, সওয়াব পেতে চাই, নামাজ পড়তে হবে কোথায় বলেন তো? যারা মসজিদে পড়েন না তারা কোথায় পড়বেন? শোনার পরেও যদি আপনি অবজ্ঞা করেন, আপনি ইচ্ছাকৃতভাবে বাড়িতে নামাজ আদায় করেন, আপনার নামাজ হক আদায় করে হচ্ছে না। যেভাবে বিশ্ব নবী নামাজ আদায় করার জন্য বলেছে, আপনি সেইভাবে আদায় করছেন না, আপনার নামাজ হচ্ছে না। হচ্ছে না সরাসরি বলবেন, সরাসরি দলিলও আছে। আবার এই দলিলের ভিতরে ওলামায়ে কেরামের মোতাবেক মুতানাক্কি আছে, সেটাও বলবো। যা যেই ওলামায়ে কেরাম বলেছে হচ্ছে না, তার পক্ষে আমি দলিল দিলাম, হচ্ছে না। আস্তে আস্তে দলিল আসবে ইনশাআল্লাহ। তাহলে একাকী নামাজ আদায় করলে নামাজ হচ্ছে না। একাকী নামাজের জামাতের সঙ্গে নামাজ আদায় করলে কত গুণ সওয়াব বেশি? 27 গুণ সওয়াব বেশি। ওয়া 20 দারাজা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে দেবে, সম্মান বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা এই আলোচনাটা শুনলাম, জানার পরেও যদি আমল করতে না পারি, তাহলে মনে করবেন আপনি দুর্ভাগা কপাল। কি কপাল? দুর্ভাগা কপাল। আমাদের ভিতরে এমন মানুষ আছে, আমাদের ভিতরে এমন মানুষ আছে যে 3 ওয়াক্ত মসজিদে পড়ি, 2 ওয়াক্ত পড়ি না, এমন মানুষ আছে কিনা? আছে। বা 1 ওয়াক্ত পড়ি, 4 ওয়াক্ত পড়ি না, এমন মানুষ আছে কিনা? মনে হয় এই এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। আছে। হয়তো বা ওজোর থাকতে পারে, ওজোরটা কি সেই কথাও সামনে আসবে, পুরো বিস্তারিত দলিল নিয়ে আসছে। সম্মানিত উপস্থিতি, সুনান আবু দাউদ শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস 999 নম্বর হাদিস, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলেন, অর্থাৎ ইমামতি করলেন। ইমামতি করার পরে তিনি সালাম ফিরালেন, ডান দিকে বাম দিকে সালাম ফিরানোর পরে বললেন, ও সাহাবায়ে কেরাম, অমুক ব্যক্তি কি উপস্থিত হয়েছে ফজরের নামাজে? বললেন, সাহাবায়ে কেরাম বললেন, না, উপস্থিত হয় নাই। আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, অমুক ব্যক্তি কি উপস্থিত হয়েছে? সাহাবায়ে কেরাম
সকলে বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত হয় নাই। অর্থাৎ দুইজন সাহাবীর দুইজন মানুষের নাম জিজ্ঞাসা করেছে। সাহাবায়ে কেরাম বললেন না না, এই দুই ব্যক্তি ফজরের নামাজ উপস্থিত হয় নাই। বিশ্বনবী বললেন ফজর এবং ঈশার নামাজে যেই সমস্ত মানুষেরা মসজিদে উপস্থিত হয় না, জামাতের সঙ্গে নামাজ আদায় করে না, এটা 1 নম্বর মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ বলেন তো? তো আমার কথা নয়, সহিহ হাদিস, সূরা আবু দাউদ শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফের 999 নম্বর হাদিস, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তাহলে আপনি ইচ্ছা করে ভাবেন নামাজ জামাতের সঙ্গে আদায় করেছেন না, ফজরে আসছেন না, ঈশার নামাজও আসছেন না, আপনার মনের অজান্তে মুনাফিকের খাতায় নাম চলে যাচ্ছে। গিয়েছে কথা বলবে না, যাচ্ছে, চলমান আর কি। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী তারপরে বললেন তোমরা যদি জানতেন ফজরের নামাজ এবং ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করা এত গুরুত্ব, এত তাৎপর্য, এত মহত্ব, এত ফজিলত, তাহলে যারা হাঁটতে পারে না তারা হামাগুড়ি দিয়ে এই জমিনের সঙ্গে হাত লেগে কষ্ট করে হলেও তারা মসজিদে তারা উপস্থিত হতো। সুবহানাল্লাহ। তাহলে ফজর এবং ঈশার নামাজের গুরুত্ব কম না বেশি? বেশি। আমরা কিন্তু অনেকে ফজরে জামাতে হাজির হতে পারি না, অথচ বাড়িতে কি করি? ঘুমাই। বাড়িতেও নামাজ পড়ি, এমন মুসল্লি আছে। সম্মানিত উপস্থিতি, এই জামাতের এত গুরুত্ব, এত তাৎপর্য, এত মর্যাদা আরেকটি হাদিস বললে বুঝতে পারবেন। একজন অন্ধ সাহাবীর কথা মিশকাত শরীফের ভিতরে বর্ণিত আছে। হাদিসটি সহিহ মুসলিম শরীফের ভিতরে বর্ণিত আছে। সহিহ মুসলিম শরীফের 653 নম্বর হাদিস, হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন অন্ধ সাহাবী আসলেন। কেমন সাহাবী? একজন অন্ধ সাহাবী, তার দুইটি চক্ষু অন্ধ, চোখ দিয়ে দেখতে পারে না। আমাদের মতো কোনো মানুষ নয়, চোখ দিয়ে দেখতে পারে না। ওই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শানে একটি সূরা নাযিল হয়েছে, সূরা আবাসা। কোন সূরা বলেন তো? সূরা আবাসা অবতীর্ণ হয়েছে তার শানে। অন্ধ সাহাবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সাহাবীর মর্যাদা সম্মান দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, অন্ধ সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গম্বর, আমি দুইটি চক্ষু দেখতে পারি না, আযান শুনতে পাই, ইচ্ছা করে মসজিদে এসে নামাজ আদায় করব, কিন্তু ইচ্ছা থাকলেও আসতে পারি না। আমার হাত ধরে কোন ব্যক্তি মসজিদে নিয়ে আসবে এমন কোনো মানুষ পাই না, আমার সহযোগিতা করবে এমন কোনো মানুষ পাওয়া যায় না। একটু পারমিশন দিলে বাড়িতে নামাজ আদায় করতাম। কি চেয়েছে বলেন তো? একটু পারমিশন দিলেন, একটু রুখসত করলেন, একটু সহজ করলেন, একটু অনুমতি দিলেন, আযান দিলে বাড়িতেই নামাজ আদায় করতাম। একা একা মসজিদে আসতে অনেক কষ্ট হয়ে যায়, পথ হারাই ফেলি, একটু অনুমতি চাই। বিশ্বনবী বললেন ও আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তোমাকে অনুমতি দেয়া হলো। কি দেয়া হলো? তোমাকে অনুমতি দেয়া হলো। আজ থেকে তুমি আযান দিলে বাড়িতে তুমি ওযু করে নামাজ সেরে নেবে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। ইতিমধ্যে বিশ্বনবী বললেন ও আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি এইদিকে আসো। ওই সাহাবী আবার ব্যাক করলেন, ফেরত আসলেন, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আরজ করছি, বলেন হাজির হয়েছি, কি বলতেছেন? বিশ্বনবী বললেন আযান দিলে কি তুমি কানে শ্রবণ করতে পারো, কানে শুনতে পাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আজান দিলে শুনতে পাই। বিশ্ব নবী বললেন, তোমার উপরে নির্দেশ করা হলো আজান দিলে তুমি আজানের জবাব দেবে, আর মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করবে। আল্লাহু আকবার। ও আমার মুসল্লিরা, কুরআন প্রেমিক ভাইরা, একজন অন্ধ সাহাবীকে রুখসাত দেওয়া হয় নাই, পারমিশন দেওয়া হয় নাই, অনুমতি দেওয়া হয় নাই বাড়িতে নামাজ আদায় করার জন্য। আমরা সুস্থ শরীর নিয়ে, নাদুস চেহারা নিয়ে বাড়িতে নামাজ আদায় করি। আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না কেন? না, বিশ্ব নবী লা তুকবালুস সালাতা ইল্লা সাল্লাহ, যেভাবে নামাজ আদায় করার জন্য বলেছে জামাতের সঙ্গে, সেইভাবে আপনি নামাজ আদায় করেন না। এই জন্য আপনার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে কিনা সন্দেহ আছে। একজন অন্ধ সাহাবীকে কি দিই নাই? রুখসাত দিই নাই, না তুমি আজান দিলে কষ্ট করে হলেও মসজিদে আসবে। অপর বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তুমি দরকার হয় একটা রশি টাঙাবে। কি টাঙাবে? বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টাঙাই নেবে। ওই রশি ধরতে ধরতে তুমি মসজিদে চলে আসবে। তারপর তোমার জন্য রুখসাত করা হলো না, সহজ করা হলো না, পারমিশন দেওয়া হলো না বাড়িতে নামাজ আদায় করা। মারাত্মক কথা। আমরা কোথায় সুদরতা নিয়ে কি নামাজ মসজিদে আদায় করি? সম্মত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিয়েছে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য। আরেকটি হাদিস আপনার সহিহ বুখারী শরীফের ভিতরে আছে, মুসলিম শরীফের ভিতরে আছে, মিশকাত শরীফের ভিতরে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, তিনি কসম কেটে বলতেছে, আমি সেই সত্তার শপথ করি, সেই মহান রবের কসম কেটে বলি, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার মরণ, আমার জীবন। বিশ্ব নবী কসম কেটে বললেন, আমি মনে মনে ভাবি, ইচ্ছা পোষণ করি, সাহাবায়ে কেরামকে নির্দেশনা দিই, আদেশ করি, লাকড়ি গুছানোর জন্য, কাঠ সংগ্রহ করার জন্য, গাছ সংগ্রহ করার জন্য, খড়ি সংগ্রহ করার জন্য। কেননা এই জন্যই সংগ্রহ করতে বলি, ওই সমস্ত মানুষের জন্য যারা জামাতের সঙ্গে নামাজ আদায় করে না। যখনই আজান হয়, একজন সাহাবীকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেব, তিনি ইমামতি করবেন। আমি বিশ্ব নবী নিজে প্রত্যেকটি বাড়িতে যাবো, যাই দেখবো কোন বাড়ি থেকে নামাজ পড়তে আসি নাই, যেই বাড়ি থেকে মসজিদে নামাজ পড়তে আসবে না, ওই বাড়িতে আমি আগুন ধরিয়ে দেব। কি ধরিয়ে দেবে? ওই লাকড়ি দিয়ে আগুন ধরিয়ে দেবে। শুধু এই জন্যই আমি আগুন ধরাইয়া দিই না, এই জন্য আমি ওই বাড়িতে আগুন দিয়ে আমি সব পুড়িয়ে ছারখার করি না। তার কারণ হলো ওই ঘরে ছোট্ট ছোট্ট সন্তান আছে, নারীরা আছে, এই জন্য ওই ঘরে আমি আগুন ধরিয়ে দিই না। যাতে ওই ঘরে ছোট্ট সন্তান না থাকতো, আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যে ওই বাড়িতে আগুন ধরিয়ে দিতাম। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত গুরুত্ব দিয়েছে? যে আমি মনে মনে ভাবি, আল্লাহর কসম কেটে বলতেছি, ও সাহাবায়ে কেরাম, তোমরা লাকড়ি গুছাও, লাকড়ি সংগ্রহ করো, আজান দেবে যখন মুয়াজ্জিন, তখন একজনকে দাঁড় করিয়ে দেবো, ইমামতি করো। আর আমি নিজে প্রত্যেক বাড়ি বাড়ি যাব, যাই দেখবো কারা নামাজ পড়তে আসি নাই, নামাজ না পড়ে ঘরে বসে আছে, বাড়ি বসে আছে। দেখছেন কত গুরুত্ব? আজকে আমরা আজান হলে যুবক ভাইরা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, আজান হলে ফেসবুক চালানো নিয়ে ব্যস্ত, এর ভিতরে আমরা থাকি। আজান হলে দোকানদারি করে নিয়ে ব্যস্ত। কিসের ব্যবসা আপনার? এত ব্যবসার গুরুত্ব হয়ে গেল আপনার কাছে, আজান দিলেও আপনি দোকানটা বন্ধ করতে পারলেন না, ব্যবসা আপনার কাছে বড় হয়ে গেল। যখন আজান দিলে দোকান বন্ধ করবে, এই রেওয়াজ যদি চালু করেন, কালচার চালু করেন,
আজানের সময় কোনো মানুষ দোকানে আসবে না, জানে এই ব্যক্তি নামাজ পড়ে, এখন গেলে মাল দেবে না। আপনি আজান দিচ্ছেন, আপনি শুয়ে শুয়ে মোবাইল টিপতেছেন, আজান দিচ্ছেন, অন্য দেশে আজান পুষালো, আপনি ঘুমাচ্ছেন, আপনি কিসের মুসলিম? নামাজ টাকা পড়লে হয়, বাড়ি পড়ে নেবেন, বাড়ি পড়ে নেবেন না। আপনার জন্য একা পড়লে হয় না, আপনার জন্য একা পড়লে হয় না, ওই ব্যক্তির জন্য হয়। কোন ব্যক্তি? এবার আসুন শোনাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তিবাআতি উযরুন, ক্বালা উযরুন, ক্বালা খাউফুন আও মারিদুন লাম তুকবালু মিনহু সালাতি ইল্লা সাল্লা। সুনান তিরমিজি শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 652 নম্বর হাদিস, মিশকাত শরীফের ভিতরে বর্ণিত আছে হাদিসটি। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী বলেছেন, যখন মসজিদ থেকে আযান হয়, আযান শোনার পরে যে সমস্ত মানুষেরা ওযর ছাড়া মসজিদে আসে না, এই সমস্ত মানুষের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। সরাসরি বলেন, আযান হয়েছে কিন্তু আযান শুনে মসজিদে নামাজ পড়ার জন্য আসে না, ওই সমস্ত মানুষের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। ক্বালা মান উযরুন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওযরটা কি? ওযর মানে বুঝেন, সমস্যা, বিশেষ কারণ বশত আপনি আসতে পারছেন না মসজিদে। বললেন, ওযরে ব্যতীত মসজিদে না আসলে ওই নামাজ হবে না। সহিহ মুসলিম শরীফের হাদিস। ক্বালা মান উযরুন, ওযরটা কি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ? বিশ্বনবী বললেন, ক্বালা খাউফুন আও মারিদুন, এক নম্বর ওযর হলো ভয়, দুই নম্বর ওযর হচ্ছে তুমি অসুস্থ। অন্য হাদিসে আছে ওযর হচ্ছে যখন অনেক বেশি বৃষ্টিপাত হয়, শিলায় বৃষ্টি হয়, এটা এক প্রকার ওযর। এই তিনটার ভিতরে আর কিছু ব্যাখ্যা আছে। এক নম্বর কি বললেন? ক্বালা খাউফুন আও মারিদুন, এক নম্বর ভয়। কিসের ভয়? সন্ত্রাসের ভয়, সাপ বিচ্ছুর ভয়। তুমি এমন একজন মানুষ, তুমি দিনের পথে থাকার কারণে, ইসলামের পথে থাকার কারণে তুই বাইরে হলেই পুলিশ তোমাকে অ্যারেস্ট করতে পারে। বিগত 2 বছর আগে কথা আমি বলি, যখন কয়েকটি দল ছিল, জামাত ইসলাম, বিএনপি, তারা যাতে বড় বড় নেতাদের পুলিশ দেখতেন, কি করতেন? গ্রেপ্তার করতেন। করতেন কিনা? করতেন। এখন উদাহরণস্বরূপ মনে করেন যে 2 বছর আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এখানে আসতেন। আসার পরে বিশাল বক্তব্য দিলেন, সালাময় দেওয়ার পরে তিনি মসজিদে নামাজ পড়তে গিয়েছেন। তারা বিরোধী দলের কাছে কি হতে পারে? খুন হতে পারে, আবার গ্রেপ্তার হতে পারে পুলিশের কাছে। তখন ওই মুহূর্তে, এটা ওযর, ওই মুহূর্তে তিনি কি করবে? গেস্ট রুমে কি করবে? তিনি নামাজ পড়ে চলে যাবে। এটা হচ্ছে এক প্রকার ওযর। আপনি বিশাল সাপ দৃশ্য দেখছেন, এখন গিলে আপনাকে কামড় দেবে, এটা এক প্রকার কি? ভয়। এটা ভয় কিনা? অনেক রকম ব্যাখ্যা আসছে ভিতরে। আও মারিদুন, আপনি অসুস্থ, এমন অসুস্থ আপনি বাজার করতে পারেন, আপনি এমন অসুস্থ লাঙ্গল বইতে পারেন, আপনি এমন অসুস্থ দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম খেলতে পারেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবল খেলা দেখতে পারেন, এমন অসুস্থ মাঠ ঘাট সব করতে পারেন, চাকরি করতে পারেন, কিন্তু নামাজের কথা বললে অসুস্থ। এই অসুস্থের কথা বলা হয় নাই। আপনি এমন অসুস্থ হাইটে আসতে পারবেন না, এমন অসুস্থ আপনার বিছানা থেকে ওঠা সম্ভব না,
এমন অসুস্থ মাঝে মাঝে কি জ্ঞান হারাই যাচ্ছে, এমন অসুস্থ মাঝে মাঝে ভুল বকছে, ভুল কথাবার্তা বলছে, ব্রেনটা ঠিক নাই, এবার অসুস্থ, শরীর কাঁপতেছে, কাঁপুনি শুরু হয়েছে, তাই প্রচুর জ্বর, নিজের অসুস্থ নিজে বুঝতে পারবেন, ওই মুহূর্তে বুঝতে যাওয়া যাবে। এটা হচ্ছে ওজন। বিশাল বৃষ্টি হচ্ছে, ওই মুহূর্তে আপনি বাড়িতে নামাজ পড়তে পারেন। ব্যাখ্যার ভিতরে আসছে, মুহাদ্দিস কিরাম ব্যাখ্যা করছে, আরো ওজন আছে। যেমন আপনি এক জায়গায় যাবেন, আপনার আদান 5টায় আছে, জামাত 5টা 15, ট্রেন হচ্ছে আপনার মনে করেন যে কি 5টা 15। এখন জামাতের সঙ্গে নামাজ পড়তে গেলে কি ট্রেন পাবেন? পাবেন না, আপনি একাই পড়ে নেন। এমনকি আপনার টাইম হয়ে গিয়েছে আদান না দিক, উক্ত আসলে নামাজ হয়ে যাবে। খুব সহজ ইসলাম, কঠিন না। বাস 5টা 10, নামাজ 5টা 15, আপনি আদান দিয়ে দিয়েছেন, নামাজ পড়লেন 4 রাকাত। আপনি সফরে যাচ্ছেন, ওই সময় আপনি কি কসর করেন, 2 রাকাত পড়েন, নিয়ত করে ফেলেছেন। সম্মানিত উপস্থিতি, কিন্তু আজকে আমরা ইচ্ছা করে ঘুমাই থাকছি, নামাজ পড়তে আসতে পারছি না। আল্লাহ তাআলা নিজে নির্দেশ দিয়েছে কোরআন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। সূরা বাকারা 43 নম্বর আয়াত। রুকুকারী কারা? রুকুকারী কারা? যারা জামাতের সঙ্গে নামাজ আদায় করে, তাদের সঙ্গে নামাজ আদায় করো, একাকী নামাজ আদায় করো না। এই আয়াত দ্বারা কিছু মুফাসসির কেরাম বলেছে ফরজ, কিছু মুফাসসির কেরাম বলেছে না আপনার ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা বলা হয়েছে। ইচ্ছাকৃতভাবে জামাত পরিত্যাগ করলে লাম তুকবাল সালাত, আয়াতের যে হাদিস বলছিলাম, যে হাদিসের শেষে লাম তুকবাল মিনহু সালাত ইল্লা সাল্লা, যদি ওজোর ব্যতীত মসজিদে না যায়, ওই ব্যক্তির নামাজ হবে না, কবুল হবে না। এই হাদিসের ব্যাপারে ব্যাখ্যা কিছু উলামায়ে কেরাম বলছে, আপনার হাদিস দ্বারা মুহাদ্দিস কেরামের মত, উলামায়ে কেরামের মত দুই ভাগে ভাগ হয়ে গেছে। বলছে এটা নামাজের গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়েছে, নামাজের গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়েছে জামাত ত্যাগ করলে নামাজ কবুল হবে না। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছে সেইভাবে হচ্ছে না, কিন্তু ফরজ আদা হবে। কি হবে? ফরজ আদা হবে, তুমি সওয়াব পাইছো না। আর কিছু মুহাদ্দিস কেরাম বলছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে দলিল দিয়েছে, বলছে না না না, সরাসরি কোরআনের আয়াত আছে, রুকুকারীর সঙ্গে রুকু করো, অর্থাৎ হাদিসও আছে, জামাতের সঙ্গে নামাজ না পড়লে ইচ্ছাকৃত হবে নামাজ হবে না। আমি এই পক্ষে দলিল দিলাম। আপনি ইচ্ছাকৃত ভাবে নামাজ পড়বেন না, মসজিদে আসবেন না, জামাতের সঙ্গে পড়বেন না, আপনার নামাজ হবে না। দলিল কোরআনের আয়াত, সূরা বাকারা 43 নম্বর আয়াত, সহিহ মুসলিম শরীফের 653 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, অন্য আয়াত আল্লাহ বলেছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরা নিসার 102 নম্বর আয়াত। তোমরা ওক্ত মতো, সময় মতো, নিশ্চয় অবশ্যই তোমরা সময় মতো ওক্ত মতো নামাজ আদায় করবে। ফজরের নামাজ পড়বা ওই সূর্য উঠে গেলে, তা নয়। জোহরের নামাজ পড়বা, আসরের নামাজ সময় হলে, ইচ্ছা মতো বাড়িতে পড়বা, সেটা বললাম। ওক্ত মতো পড়তে হলে মসজিদে আসা লাগে। আওয়াল ওক্ত মানে প্রথম ওক্ত নামাজ পড়তে হলে কোথায় আসা লাগে? মসজিদে আসা লাগে, নতুবা প্রথম ওক্ত নামাজ পড়া সম্ভব হয় না। আয়াত দ্বারা মুফাসসির কেরাম বলছে জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্যই কি আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছে, গুরুত্ব বুঝাইছে। সম্মত উপস্থিতি, সম্মত হাজির, জামাতের সঙ্গে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা আপনার এত সম্মান মর্যাদা বাড়িয়ে। একটা হাদিস বলে শেষ করেন তার আলোচনা। 2টি উপকার আপনার, কয়টি? যে এই উপকার পৃথিবীর সমস্ত সম্পদ আপনাকে দিলেও এই উপকার আপনি পাবেন না, এত লাভবান হবেন না। সুনানে তিরমিজি শরীফের হাদিস 241 নম্বর হাদিস, হাদিসের শেষ অংশ, বারুন তামুম মিনান নার ওয়াবারাকাতুম মিনান নিফাক। হাদিসটি রাবি হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকল করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমার যে উম্মত, আল্লাহ তাআলার যে বান্দা একাধারে 40 দিন জামাতের সঙ্গে তাকবীর উলার সঙ্গে নামাজ আদায় করবে। তাকবীর উলা মানে ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার, আপনিও পড়বেন আল্লাহু আকবার। অর্থাৎ ইমাম সাহেবের আল্লাহু আকবার পেতে হলে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলার যে বান্দা একাধারে 40 দিন জামাতের সঙ্গে তাকবীর উলার সঙ্গে নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুসংবাদ দিয়েছে। বিশ্বনবী বলছেন, দুইটি সুসংবাদ কয়টি বলেন তো? দুইটি সুসংবাদ। পৃথিবীর সকল কিছু যদি বিক্রি করে আপনাকে দেওয়া হয়, তারপর আপনি ওই সুসংবাদের সমান হবে না। বারারাতুম মিনান নার, 1 নম্বর আপনাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দেবে, মুক্তি দেবে। সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর বারারাতুম মিনান নিফাক, মুনাফিকের খাতা থেকে আপনার নাম কাটা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নম্বর কি? জাহান্নাম থেকে আপনাকে পরিত্রাণ দেবে, মুক্তি দেবে। অর্থাৎ আপনি 40 দিন যদি নামাজ আদায় করেন তাকবীর উলার সঙ্গে, যে ব্যক্তি 40 দিন তাকবীর উলার সঙ্গে নামাজ আদায় করবে, ওই ব্যক্তি জিহনের ভিতরে, মনের ভিতরে, অন্তরের ভিতরে সব সময় কি থাকবে বলেন তো? আল্লাহর ভয়। মসজিদুল কলবুন, মসজিদের সঙ্গে আল্লাহ, মসজিদের সঙ্গে কলব লাগানো থাকবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করে কোনো প্রকার গুনাহ কাজ করবে না। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। নিশ্চয় নামাজ সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখে। যে ব্যক্তি 40 দিন জামাতের সঙ্গে নামাজ আদায় করবে, ওই ব্যক্তি গুনার কাজ করতে পারে না। ওই ব্যক্তি ঘুষ খেতে পারে না, সুদ খেতে পারে না, মানুষের উপর জুলুম করতে পারে না, অত্যাচার করতে পারে না, রাহাজানি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, হত্যা করতে পারে না, ধর্ষণ করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, আলেম ওলামার বিপক্ষে কথা বলতে পারে না, ইসলামী দলের বিপক্ষে কথা বলতে পারে না। 40 দিন নামাজ আদায় করবেন জামাতের সঙ্গে, তাকবীর উলার সঙ্গে, আপনার চেহারা, আপনার সুরত, আপনার অন্তর, আপনার মন সব কিছু পরিবর্তন করে দেবে কে? আল্লাহ। 2 নম্বর, মুনাফিকের খাতা থেকে আপনার নাম কেটে দেবে। সুবহানাল্লাহ। তাহলে কি আপনি যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, জান্নাত পেতে চান, নামাজ ছাড়া কোনো বিকল্প আমল নাই। নামাজ পড়তে হবে, তার পরিণাম। এখানে জান্নাত যেতে চান কে? কে হাত তুলে দেখান। আল্লাহ তাআলা, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। জান্নাত দেওয়ার প্রথম কাজ কি? প্রথম কাজ কি? আরো জোরে, নামাজ। এখন আপনি জানা সত্ত্বেও যদি এই নামাজ না পড়েন, এই নামাজ পড়ার জন্য মসজিদে না আসেন, জানবেন আপনার কপাল খারাপ। কি খারাপ বলেন তো? কপাল খারাপ। মনে মনে ভাববেন, আমি জাকিরের নাম মারাই জাহান্নামে লেখা আছে, নাউজুবিল্লাহ। কেন? জানার পরও না মসজিদে নামাজ পড়তে আসতে পারলাম না। আজ শোনার পরে যারা মসজিদে নামাজ পড়তে আসবেন, তারা ভাববেন আল্লাহ তাআলা আমার হিদায়াত দান করেছে, আমার নামটা মনে হয় জান্নাতের খাতায় লেখা আছে, সেই জন্য মসজিদে নামাজ পড়তে আসছি। তাহলে আজ থেকে নিয়ত করা যায়, নামাজ আর পরিত্যাগ করবো না। নিয়ত করা যায় ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করার তৌফিক দান করুক, আমিন।